তো এই দক্ষিণাঞ্চলে মোটামুটি আমাদের এই রিজনের মধ্যে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি করার চেষ্টা করছি। বাকিটা আস্তে আস্তে হবে, যদি ছোটোখাটো আরও কম কিছু থাকে। ইন্টারনাল কিছু সমস্যা ডিসি সাহেব দিয়েছিলেন, আমরা আশা করি সেগুলো আমি যথাযথ জায়গায় গিয়ে কথা বলে এটাকে সলভ করতে পারবো। ও মেহেন্দিগঞ্জের নদী ভাঙন আপনারা জানেন, ওইটা 600 কোটি টাকার একটা প্রজেক্ট আছে। সেই প্রজেক্টটা ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। আমাকে বলেছে কোথা থেকে কোথায় হচ্ছে, কাজ শুরু হয়ে যাবে। এবং সেখানে আমি বলেছি যে যতটুকু সহযোগিতা দরকার। আমি বেলস পার্কে গিয়েছিলাম, এটা আমাদের একটা ঐতিহ্যবাহী বরিশালের একমাত্র উদ্যান। আজকে সকালে ডিসি সাহেব ছিলেন, কমিশনার সাহেব ছিলেন, আমি হাঁটলাম, এতে দেখলাম যে জায়গাটা, যে বেলস পার্ক যেগুলো ছোটোবেলায় দেখেছি সেই পার্ক আর নাই। এটাকে যেভাবেই হোক এটা নান্দনিক, লোকজন হাঁটছে, ডেফিনেটলি হাঁটবে, কিন্তু একটা নান্দনিক পরিবেশ যাতে সৃষ্টি হয় এটা বলেছি। আর আরেকটি হয়তো আপনারা লিখলেও লিখতে পারেন, কালকে আমি বিবির পুকুরে, উনি ডিসি সাহেব ছিলেন, আমরা রাতেরবেলা গিয়ে ওখানে বসে চা খেয়েছিলাম। কারণ আমি চাইছিলাম যে ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হোক। আমি ডিসি সাহেবকে অনুরোধ করেছিলাম যে ওই ডিসি সাহেবকে এবং কমিশনার সাহেব, কারণ উনি মেয়রের দায়িত্বে আছেন, ওই ফোয়ারাটা চালু করেন। আর উনি বলছেন আরও 3টা ফোয়ারা দেবেন, কালার্ড ফোয়ারা। এবং আমি বলছি চারিদিকটাকে ফুড স্ট্রিট হিসাবে ডিক্লেয়ার করেন। 5টা থেকে 10টা কোনো গাড়ি চলবে না, শুধু লোকজন ওখানে বসবে, চা খাবে, আড্ডা মারবে। আমরা একটা আড্ডার পরিবেশ তৈরি করতে চাই।